नमस्कार बंधुरा आमी चले एसेছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে খুব সহজেই বানাবো চিকেন কারি। তার জন্য আমি এই গ্রেটারের সাহায্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গ্রেট করে নিচ্ছি। দেখুন কলম ভালো গ্রেট হয়েছে। এবার আমি নুন হলুদ দিয়ে মাংসটা ম্যারিনেশন করব। দিয়ে দিচ্ছি নুন, ও তাতে আমি সামান্য দেব কাশ্মীরি রেড চিলি, লঙ্কা গুঁড়োর জন্য লঙ্কা গুঁড়ো, কালারের জন্য। যদি এটা আপনারা দিতে চান দিতে পারেন, না দিলেও পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ। এবার এটাকে ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে নেব মেখে রাখা চিকেন। এবার এটাকে উল্টে দিই। এবার আমার চিকেনটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, সামান্য ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। এটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে জিনিসটা গাঢ় গাঢ় হবে। কম উপকরণে খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি এটাকে একটু ভেজে নেব। লঙ্কাটা আপনারা স্বাদ মতো, এটাকে একটু ভালো করে ভেজে দেবেন, তাহলে মশলার যে গন্ধটা ওটা থাকবে না। এটাতে আপনি টমেটো অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে টমেটো নেই বলে আমি দিচ্ছি না। দেখুন এটা গোল্ডেন টাইপের হয়ে এসেছে, মানে হালকা সোনালি সোনালি কালারের হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আপনারা একটু যদি নুন বেশি খান বা কম খান সেরকম বুঝে দেবেন। দিচ্ছি কাশ্মীরি রেড চিলি কালারের জন্য। দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ। এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, তো মশলাটা কষাবার জন্য। এবার এতে দিচ্ছি সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা। একটু গোটা গোটা রয়েছে, দেখছেন একটু গোটা গোটা রয়েছে। এতে গন্ধটা খুব সুন্দর আসে। আমি ভালোভাবে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবেন। আমি ইন্ডাকশানে করছি, আপনারা গ্যাসে করলে একটু আস্তে করে দেবেন। এবার আমি দিচ্ছি ভেজে রাখা মাংস। এটা আপনারা চাইলে পিস ছোটও করতে পারেন। ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে ম্যারিনেশন করে নিচ্ছি।
এবার এতে দিচ্ছেন সামান্য পরিমাণ জল, ওটা আপনার যে পেঁয়াজটা গ্রেট করেছিলেন সেই ভেতরে জলটা। এবার এভাবে ওটা একটু মশলায় মাখিয়ে নেবেন। এবার দেখুন ভালোভাবে মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। এটা নর্মাল দেবেন, গরম জল না দিলেও চলবে। আপনারা যদি একটু বেশি ঝোল খেতে চান তাহলে বেশি ঝোল রাখবেন, আর যদি মাখা মাখা খেতে চান তাহলে অল্প জল দিলেই হবে। এবার এটাকে আমি ভালোভাবে ফুটতে দেবো, তাই ঢাকে দিলাম। আমি ফিরে এলাম 10 মিনিট পর, দেখো কেমন হচ্ছে। একটু গ্রেভি গ্রেভি রাখলাম, আমরা একটু রাইসের সাথে খাবো বলে। চলো তাহলে তোমাদের প্লেটিং করে দেখাচ্ছি। দেখো তোমাদেরকে দেখালাম কতটা ইজি হয়েছে আর কতটা সফট। এটা তোমরা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো, আবার বিরিয়ানির সঙ্গেও খেতে পারো। যদি এটা তোমাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। ফিরছি নতুন কোনো ভিডিও, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।